এখনই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন এবং জানিয়ে দিন আপনার মতামত। রাখালগণের দোয়ার পেতে ছিল, সাপে মাছ দেখিতে পাইল। মাছ দেখা সাপে মাছ খাইতে গেল, পাথরেতে বিষ থুয়ে জিওলার ট্যাংরাই আইসা সাপের বিষ খান নিয়ে গেল। বিষ হারা হইয়া সাপ কান্দিতে লাগলো। দেবপুর থাকিয়া পদ্মাগুমে জানিল, সাপেরও নিকট আইসা দর্শন দিল। তোমায় বলি ও হে সাবরি, বলি যে তোমারে লক্ষিন্দরের জীবন এই না দেও আমার হাতে। তখন সাপে মিথ্যা কথা বলতে শুরু করলো। পাল জাগে প্রহরী জাগে, জাগে চাঁদের সরাসরি খড়ক হাতে নিয়ে জাগে বেহুলা সুন্দরী, কেমন করে লক্ষিন্দরের জীবন আনি। অন্তর ধ্যানে পদ্মা দেবী ধ্যান করিয়া দেখিল, আসিল টকুরা সাপ মিথ্যা কথা কইল। আসিলি তুই টকুরা সাপ, হয়ে যা তুই মাইটা, রাখাল গনে পাইলে তোর মাথায় মারবো খাইটা। ওই দিন হতে মাইটা সাপ জন্ম নিল পৃথিবীতে। তারপরে সাজিল সাপ নামেতে নেঙ্গুরাতে ভর করে যাচ্ছে মেলা দিয়া। কিছু দূরে যাচ্ছে সাপ শুধু গমন, আজুপন্থের মাঝে যাই দিচ্ছে দর্শন। আজুপন্থের মাঝে যাই কোন কর্ম করিল, বেঙ্গা বেঙ্গি নারাই বেজেছিল, নারাই দেখতে পাইল। কচু পাতায় থুয়া বিষ, সাপে ব্যাং খাইতে গেল। বেজিয়ার হুঙ্গুলাইসা সাপের বিষ খান নিয়ে গেল। বিষ হারা হইয়া সাপ কান্দিতে লাগিল। দেবপুর থাকিয়া পদ্মাগুমে জানিল, সাপেরও নিকট আইসা দর্শন দিল। তোমায় বলি ও হে সাবরি, বলি যে তোমার এই লক্ষিন্দরের জীবনে না দেও না আমার হাতে। পাইল জাগে প্রহরী জাগে, জাগে চাঁদের সরাসরি খড়ক হাতে নইয়া জাগে বেহুলা সুন্দরী, কেমন করে লক্ষিন্দরের জীবন আনি। অন্তর ধ্যানে পদ্মা দেবী ধ্যান করিয়া দেখিল, আসিল টেউরা সাপ মিথ্যা কথা কইল। আসিলি তুই টেউরা সাপ, হয়ে যা তুই ধরা, রাখাল গনে পাইলে তোর মাথায় মারবো মোরা। সেদিন হতে তোরা সাপ হয়ে গেল। তারপরে সাজিল সাপ নামেতে হাজারি, মাথাতে তার হাট বাজার নেঙ্গুরে কাছারি। কিছু দূরে যাচ্ছে সাপ শুধু গমন, বাসর ঘরের কাছে যেয়ে দিচ্ছে দর্শন। বাসর ঘরের কাছে যেয়ে দেখে যে বেহুলা সুন্দরী যখন বাসর ঘরে যায়, তখন রেশনের তার দিয়া একটা ফান পাইতা, ওই দিকে দুধ আর কলা দিয়া বাসর ঘরে গিয়েছিল। ওই দুধ কলা খাওয়ার আশায় সাপ ফান্দে ভরে গেল। তখন আসিলি তুই হাজাইরা সাপ, হয়ে যা তুই ঘরগিন্নি সাপ। দেখছেন কেউ লাল, খুব ভয় করে। ওই দিন হতে ঘরগিন্নি সাপ হয়ে গেল। ওরও কিন্তু বিষ নাই। 95% সাপের বিষ নাই, 5% সাপের বিষ আছে এই পৃথিবীতে যতগুলো সাপ বাস করে। তাই তারপরে সাজিল সাপ কালো লাগ যাইয়া বাসর ঘরের কাছে যাইয়া কান্দিতে লাগিল। তখন বাসর ঘরে ঢুইকা লক্ষিন্দরকে দংশন করলো। করার পর লক্ষিন্দর বিশ্বের তাড়না সহ্য না করতে পাইয়া তখন বাসর ঘরে টইলা পড়া শুরু করে দিল। লক্ষিন্দর বলছে, শোনো বেহুলা, আমাকে কিসে যেন কামড় দিয়ে চলে গেল। তুমি ঘুম হতে একবার জাগো বেহুলা। আমি যে বিষের যন্ত্রণা সইতে পারছি না বেহুলা। আমি কোথায় যাব? আমি যে বিষের জ্বালায় পাগল হয়ে যাব। আমার যে কিচ্ছু ভালো লাগছে না। আমি কোথায় যাব? কি করি আমি আবার এই পৃথিবী ফিরে আসবো বেহুলা? তুমি কেন শুনতে পারছো না? ওরে
এ কেমন স্বপ্ন আমি দেখলাম? কে যেন আমাকে ডেকে ডেকে বলছে, বেহুলা তোর ঘরে চুরি হয়ে যাচ্ছে। এ কি আমার প্রতি এভাবে পড়ে রয়েছে কেন? তাহলে কি সত্যি সত্যি আমার প্রতিকে সাপে দংশ করেছে? না, পতি তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আমি যে তোমাকে কত ভালোবাসি, আমি তোমাকে ছাড়া কি নিয়ে বেঁচে থাকবো? তুমি একবার বুঝলে না? একবার বেহুলা বলে ডাকো। হাই গো আমি ডাকি ও বা আগিনি বেলা পতি আগিবে এলে যাও ভগবতী। আমি তো আজ চলে গেলে আমাকে সারা জীবনে কলঙ্কিনী করে রেখে গেলে। লোকে আমাকে দেখলে বলবে, বেহুলা ওই তো বেহুলা যাচ্ছে, বাসর করে তার পতিকে খেয়েছে। আমি কেমন করে লোক সমাজে মুখ দেখাবো? আমার বিয়ার নাম গো ছিল রে, আমার পতি কেন মইল? আমার কালে মন সময় ওই সাল গো বিয়া, আমার বাইনা সে তোর
লেগেছে? না, আমি বেহুলা সত্যি নারী। যদি আসলে সত্যি নারী হইতে কি আমার পতিকে আমি কখনো মরতে দেব না। আমার পতিকে আমি দেবপুর শহরে নিয়ে যাব। দেবপুর শহরে নিয়ে আমার পতিকে ভালো করে আনবো। আর যদি না পারি আমার পতির সাথে কালিদাস সাগরে নিজের জীবন দিয়ে দেব। আমি কেমন করে যাব? আমি কিভাবে দেবপুরে চলে যাব? হ্যাঁ, আমার মতো যে দুঃখী কাঙ্গাল, আমার মতো যে স্বামী হারা, তাদের দুয়ারে বিক্রি করতে করতে আমার পতিকে নিয়ে আমি দেবপুর শহরে চলে যাব। ওরে দে গো মাহা তোরা ভিক্ষা দে প্রাণ পতি আমার লোহার বাসরে। ও মা তোরা ভিক্ষা দে পতি আমার লোহার বাসরে। ওরে বেলা সতী মাগে ভিক্ষা ভালো ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।
ধন্যবাদ। আপনাদের নিজ বাড়িতে চলে যান, রাস্তাঘাট দিকে যান।